রেমিটেন্স যোদ্ধাদেরও বেঁচে খেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। তিনি রেমিটেন্সের নাম করে ৭৩০ কোটি টাকা কর ফাঁকি দিয়ে দেশে এনেছিলেন। পরামর্শক হিসেবে ফি দেখিয়ে ওই অর্থ আনেন তারিক আহমেদ সিদ্দিক। তবে নিয়ম অনুযায়ী কোনো বাংলাদেশি বিদেশে পরামর্শক হিসেবে যে আয় করবে তার উপর ১৫% হারে আয়কর দিতে হয়। কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে আয়কর ছাড়াই সে অর্থ ছাড় করিয়ে নেন তারিক আহমেদ সিদ্দিক। এনবিআরের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ক্ষমতায় থাকতে এশিয়ার একটি বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশের সঙ্গে শেখ হাসিনার সরকার অস্ত্র আমদানির চুক্তি করে। অস্ত্র আমদানির কমিশন হিসেবে তারেক আহমেদ সিদ্দিক ওই অর্থের ভাগ পেয়েছিলেন। তারেক সিদ্দিক ছাড়াও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এবং সরকারের ঘনিষ্ঠ আরও কিছু ব্যক্তি ওই কমিশনের ভাগ পেয়ে থাকতে পারেন বলে তাদের অনুমান। তারা বলছেন, কোনো বাংলাদেশি বা বাংলাদেশের কোনো একক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে এত বিপুল পরিমাণের অর্থ উপার্জনের বিষয়টি খুবই সন্দেহজনক। যে দেশ থেকে ওই অর্থ এসেছিল সে দেশটি বরং বিভিন্ন দেশে পরামর্শ দিয়ে থাকে। বাংলাদেশেও তারা বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে থাকে। পরামর্শ ফি নামে রেমিটেন্স হিসেবে আনা হলেও মূলত কমিশন বাণিজ্য হিসেবে সে অর্থ আনা হয়েছিল বলে জানান এনবিআরের কর্মকর্তারা। এনবিআর কর্মকর্তারা আরও জানান, পরামর্শ ফি হিসেবে ওই অর্থ দেশে আনা হলেও এর সপক্ষে যেসব দলিলাদি এনবিআরে জমা দেওয়া হয়েছিল সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় সন্দেহ তৈরি হয়। ফলে ওই অর্থের বৈধ উৎস নিয়ে আপত্তি জানান এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে প্রশাসনিক চাপ তৈরি করে ওই কর্মকর্তাকে সেখান থেকে বদলি করে দেয়া হয়। এরপর কোনো ধরনের আয়কর ছাড়াই ওই অর্থ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়। এনবিআর সংশ্লিষ্টরা জানান, জনৈক ফারুক আহমেদের ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ জমা হয়। তবে ওই ব্যাংকের নাম ও শাখার নাম জানা যায়নি। ওই অর্থ কয়েকটি ধাপে আনা হয়েছিল বিদেশ থেকে। সেই টাকা পরে তারিক আহমেদ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এদিকে এনবিআরের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ ও বিসিএসের কর ক্যাডারদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, প্রবাসীদের রেমিটেন্স কর মুক্ত সুবিধার সুযোগ নিয়ে এক ব্যক্তি ৭৩০ কোটি টাকা দেশে এনেছিলেন। ওই ব্যক্তির নাম জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নাম না বলাই ভালো। তবে সেই ব্যক্তির নাম বহুল বিতর্কিত মেজর অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক।